আপনার কাছে যা সত্য আমার কাছে বা অন্য মানুষের কাছে তা মিথ্যা। আমার কাছে যা মিথ্যা বা আমাদের কাছে যা মিথ্যা তা অন্য মানুষের কাছে সত্য। এই হলো স্টোয়িক মতবাদের মূল কথা এবং এই স্টোয়িক মতবাদ বা স্টোয়িক দার্শনিকদের বক্তব্য সক্রেটিস সমালোচনা করেছেন, সক্রেটিস মানতে চাননি। তার মানে সক্রেটিস কিন্তু সোফিস্ট নন। আপনার আমার কাছে যা সত্য অন্যজনের কাছে তা মিথ্যা, অর্থাৎ এটাকে বলা হয় আপেক্ষিকতাবাদ তত্ত্ব, অ্যাবসলিউট রিলেটিভিজম বা চূড়ান্ত আপেক্ষিকতাবাদ। আপনার কাছে যা সত্য অন্যের কাছে তা মিথ্যা, অন্যের কাছে যা সত্য আপনার কাছে তা মিথ্যা। এই মতবাদ স্টোয়িক দার্শনিকদের মতবাদ। একে বলা হয় অ্যাবসলিউট রিলেটিভিজম, অ্যাবসলিউট রিলেটিভিজম বা সর্বোচ্চ চূড়ান্ত আপেক্ষিকতাবাদ। অ্যারিস্টোফেনিস, থুকিডাইডিস প্রমুখ গ্রিক পণ্ডিত যেমনি এই স্টোয়িক মতবাদের সমালোচনা করেছেন, তেমনি এই মতবাদের কিছু ভালো দিকের জন্য তারা আকৃষ্ট হয়েছেন। সফিস্ট দার্শনিক তথা রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ছিলেন প্রোটাগোরাস, জর্জিয়াস, হিপ্পিয়াস, অ্যান্টিফোন, অ্যালকিডামাস, লাইক্রোফোন, পোলাস এবং ক্রিটিয়াস। এবং আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ব্যক্তিরা যে মতবাদ বা অ্যাবসলিউট রিলেটিভিজমের তত্ত্ব খাড়া করেছেন, যার বিপরীত মেরুতে দাঁড়িয়ে সক্রেটিস কিন্তু তার মতবাদ তুলে ধরেছিলেন। আমরা সক্রেটিসের সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা ধারণা রাখলাম যে সোফিস্ট মতবাদের মূল কথা কি, কারা সোফিস্ট দার্শনিক ছিলেন এবং কারা এই সোফিস্ট দার্শনিকদের মতবাদের দ্বারা প্রথম দিকে প্রভাবিত না হলেও পরের দিকে প্রভাবিত হয়েছিলেন এবং কারা এই মতবাদের সমালোচনা করেছেন। দ্বিতীয় সেমিস্টারের এই ভিডিও এবং অধ্যায়টির নাম রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র। ভালো লাগলে অবশ্যই আমাদের ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অন্যান্য ভিডিওগুলোর আপডেট পেতে সর্বদাই নজরে নজরে রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।